গিয়ে ছেলের জন্য এক সেট জামা প্যান্ট কিনে এনেছিলাম, তোমাদের বলেছিলাম সব। তোমাদের বল শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তো মহালয়া, তোমাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা রইল আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ যেহেতু মহালয়া, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে। এই মহালয়ার দিনকেই কিন্তু স্নান করে সকাল সকাল আমাদের দরজায় সিঁদুর দিতে হয়। আর এইটা করতে হয় বলেই আমি কিন্তু সকাল সকাল সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে একবারে স্নান করে নিয়েছি। আর এখন আমি এসেছি ছাদে তুলসী পাতা নিতে। তুলসী পাতাটা নিয়ে যাব, আগে দরজায় সিঁদুর দেবো, তারপরে কিন্তু আমি পুজো দেবো। তো বন্ধুরা, পুজো তো আমার হয়ে গেছে। পুজো দিয়ে দেখো আমি বেরিয়ে গেছি। আমি এখন যাচ্ছি বাজারে। এখনও মাছ আনবো না সবজি আনবো এখনও কিন্তু পুরোপুরি ঠিক করিনি। বাজারে যাই, তারপর দেখি কি আনি। তো চলো বন্ধুরা, বাজারটা করে নিয়ে আসি, এসে তারপরে তোমাদের সঙ্গে আরও কথা বলবো। আর কি কি বাজার করে নিয়ে আসি না নিয়ে আসি সেগুলোও তোমাদের দেখাবো। তো চলো। দেখো বন্ধুরা, চলে এসেছি বাজার থেকে। কি কি এনেছি দেখো। এই প্রথমে এই যে একটা চিড়ে ভাজার প্যাকেট সন্ধেবেলায় খাওয়ার জন্যে। এই যে সর্ষের তেলের বোতল একটা। এই যে দুটো ডিম এনেছি এই সকালে টিফিনের চিন্তা করে। সকাল তো আর নেই, 11টা বেজে গেছে, এখনও পর্যন্ত চা খাইনি জানো তো, আজকে এত কাজ ছিল সকাল থেকে। আর এই যে ছেলের জন্য একটা বিস্কুট এনেছি। আর এই যে ডাল, এটার মধ্যে। আমাদের আর মাসকাবারি বাজার হয় না, কেননা আমাদের তো রোজকার টাকা রোজ পায় কাজ করে, তো রোজকার বাজার রোজ হয়। এই যে থোর। বাজারে জানো তো আজকে কোনো সবজি নেই। সারা বাজার ঘুরে 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 তাল পাচ্ছিলাম না যে কী বাজার আনবো। লাস্টে এই যে দুটো থোর আর মাছ আনবো বলে যাইনি, কিন্তু তবু একটু মাছ এনেছি। এই যে লোটে মাছ। আমি ওই জন্য মাছের ব্যাগটাও নিয়ে যাইনি, আজকে সব এক ব্যাগের মধ্যে এনেছি। ব্যাগটাও মানে সব সবজিগুলো সব ধুয়ে রাখতে হবে আমাকে। এই দেখো, পটল কটা, টমেটো, কাঁচা লঙ্কা, একটা বেগুন নিয়েছি যেহেতু আজকে লোটে মাছ এনেছি সেই জন্যে। আর ওই থোর দুটো, আর ওই মুদিখানার ওই দুটো তিনটে জিনিস, ব্যাস। এই আজকের বাজার। দরকার পড়লে আবার কালকে যাব বাজারে। তো বন্ধুরা, আজকে এমনি বেলা হয়ে গেছে, এখন গিয়ে একটু চা খাবো আগে, তারপর খেয়ে রান্না বান্না করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আবার কি করি না করি। তো চলো। তো বন্ধুরা, কি কি বাজার করে এনেছি তোমরা তো দেখলেই। এখন দেখো, আমি এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ডাল আমার সেদ্ধ হয়েই এসছে। আর ওর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন এই ডালটা শুধু ফোড়ন দিতে বাকি আছে। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল করব। আর আমি বাজার থেকে থোড় এনেছিলাম। তো এই দেখো, থোড় আমি কুচিয়ে নুন দিয়ে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, একটু নরম হোক, তারপরে চিপে তুলে নেব। আর লোটে মাছটা ধুয়ে দেখো জল ঝরতে একটা ঝুড়ির মধ্যে আমি দিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো, ডালটা তো পুরো সেদ্ধ হয়েই গেছে, রেডি একদম। এবার শুধু ডালটা ফোড়ন দিতে হবে। তো চলো, ডালটা আগে ফোড়ন দিয়ে নিই, তারপরে বাকি রান্না বান্নাগুলো করব। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দেখো অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন ফোড়ন দেব একটু শুকনো লঙ্কা আর সর্ষে। যেহেতু টমেটো দিয়ে ডালটা হচ্ছে, সেই কারণে ডালটায় আমি সর্ষে ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা। তো এটা ভালো মতন ভাজা হয়ে গেছে, মশলাটা দেখো, ডালটা ঢেলে দিলাম। এবার ডালটা নামিয়ে নিয়ে এর মধ্যে থোড় বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে থোড় ছেঁচিয়ে আমি বসিয়েছি, এটার মধ্যেও কিন্তু সেই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। আর ওদিকে দেখো, লোটে মাছের জন্য আমি এখানে সবজি কিছু কেটে রেখেছি। এই দেখো, বেগুন আলু সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এইখানে দেখো, আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি। আর মাছ তো জল ঝরতে দিয়েই রেখেছি। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। তো
তো বন্ধুরা দেখো, লোটে মাছটা কিন্তু আমি রান্না করা তোমাদের আজকে দেখাইনি, কেননা আমি বহুবার মানে লোটে মাছটা রান্না করা মানে শেয়ার করেছি, সেই কারণে আজকে পুরোটা দেখালাম না। তো দেখো দুপুরবেলায় খেতে বসে গেছি। এই দেখো লোটে মাছটা কীভাবে রান্না করেছি, নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে। আর ওদিকে ডাল, আর ওর বাবার তো দেখো আর্ধেক খাওয়া হয়েই গেছে। আর আজকে আমি কি করেছি জানো, ডাল সাজাতে গিয়ে বাটির ডালটা ঢেলেই ফেলেছি থালার মধ্যে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, সন্ধ্যেবেলায় আমি রেডি হয়ে নিয়েছি। এখন একটু বাজারে যাব। বাজারে যাব বলতে আমার কিছু কিনতে যাব না, ছেলের জন্যই কিনতে যাব। ছেলেকে নিয়ে বাজারে যাব, কেননা আগে একদিনকে বাজারে গিয়ে ছেলের জন্য এক সেট জামা প্যান্ট কিনে এনেছিলাম। তোমাদের বলেছিলাম সবগুলো কিনে নিয়ে একবারে তারপরে তোমাদের দেখাবো। তো আজকে আবার যাচ্ছি, ইচ্ছা আছে এক সেট জামা প্যান্ট ওর আজকে আবার কিনে নিয়ে আসবো, আর পারলে জুতোটাও কিনে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা বাজারে যাই, কি কিনি না কিনি এসে তোমাদের সব বলবো। তো চলো বেরোই এবার। চলে এসেছি বাজারে, আর বাজারে দেখো কত ভিড়। তো ছেলের জন্য আজকে তোমাদের তো বললামই জামা জুতো প্যান্ট সবই কিনবো। তো আগে ভাবছি ওর প্যান্টের দোকানটাতেই যাব, প্যান্টটা আগে কিনে নেব, তারপর জুতোর দোকান। এবার জামা কিনতেই হবে আমার সমস্যা, কেননা আমার ছেলের জামা সহজে পছন্দ হয় না। রাস্তায় কত ভিড় দেখো। তো বন্ধুরা ছেলের জামা কিনে নিয়ে আমরা চলে এসেছি, এসে দেখো এখন জুতোর দোকানে ঢুকছি। এর আগের বছরও এই দোকানটার থেকে ছেলের জুতো কিনেছিলাম, খুব ভালো হয়েছিল জুতোটা। আর জুতো কেনার পরে দেখো চলে এসেছি এবার ওর জামা কিনতে। এখানে প্রথমে আমরা এম বাজারে আসলাম, এখানে আগে দেখে নিই, তারপর দেখি যদি পছন্দ হয় ভালো, না হলে আবার অন্য জায়গায় যেতে হবে। তো ঢুকে পড়েছি ভেতরে, দেখতে দেখতে যাচ্ছি। এর আগেও একদিন ছেলে এসেছিল, ওর কাকি ওকে যখন জামা কিনে দিয়েছে তখন ও এখানে এসে দেখেছিল, কিন্তু ওর সেদিনও পছন্দ হয়েছিল না। কিন্তু তো ও না শুধু ওই কালো জামাগুলোর দিকেই ওর নজর যায়, ও একটু কালোটা বেশি পরে। তো প্যান্টটা জানো তো ডিপ কালারের নিয়েছে, তো সেই জন্য আমি বললাম যে একটা হালকা কালারের জামা ওর সঙ্গে ভালো লাগবে। প্যান্টটা কালো রঙেরই নেওয়া হয়েছে, তো ভাবলাম যে কালো জামা দিয়ে কালো প্যান্ট দিয়ে দেখতে ভালো লাগবে না, সেই জন্য ওকে বললাম একটা হালকা কালারের জামা পছন্দ করতে, কিন্তু ওর পছন্দই হচ্ছে না। সঙ্গে আমাদের কাজল এসেছে। ছেলের জামা প্যান্ট কিনতে গেলে পরে আমি ওকেই বেশিরভাগ সঙ্গে নিয়ে যাই। তো বন্ধুরা এখানে তো জামা কাপড় পছন্দ হলো না কিছু, তো আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় এসেছি। আসার পথে কিন্তু আমরা তিনজনাই একটু ফুচকা খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে আবার এখানে এসেছি। তো এখানে দেখতে দেখতে মনে হয় পছন্দ হয়ে যাবে ওর। যদি পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকেই নিয়ে আমরা এখন বাড়ি ফিরব। তো ও ট্রাই করে নিয়েছে একবার। তো যে জামাটা পরেছিল সেটা দেখো এখনও ওর হাতে এখনও পরা হয়নি। তো চলো বন্ধুরা বাড়ি যাই, গিয়ে আবার কথা বলছি। বন্ধুরা দেখো চলে এলাম। তোমাদের তো যাওয়ার সময় বললাম ছেলের জামা প্যান্ট কিনতে যাব। তো এর আগেও একদিনকে এক সেট কিনে এনেছিলাম, সেদিন তোমাদের বলেছিলাম যে ওর সবগুলো আগে কিনে নিই তারপরে একসাথে তোমাদের দেখাবো। তো সেই জন্য বসে গেলাম জামা প্যান্টগুলো তোমাদের দেখাতে। কিনে এনেছি, এখনও পর্যন্ত বাড়িতে এসে বার করা হয়নি। আর আগের দিন যেগুলো কিনেছিলাম সেগুলো দেখাই, দাঁড়াও। আগের দিন যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে এই যে ছেলের জন্যে, এই যে এই প্যান্টটা দেখো, এই যে সেদিনকে এই প্যান্টটা কিনেছিলাম, এই যে পায়ে এই যে গাটার দেওয়া আছে, ওই এই প্যান্টগুলো খুব পছন্দ করে। তো সেই দিনকে এইগুলো এমনি জিন্সের না প্যান্টগুলো, কিন্তু প্যান্টগুলো ভালো। তো সেদিনকে এই জামাটা, এই প্যান্টটা, আর এই দেখো এই জামাটা দেখেছ, এই জামাটা সেদিনকে কিনে আনা হয়েছিল। আর তারপরে এই যে একটা জামা, এই যে টুপিওয়ালা, এই একটা জামা, এই জামাটা ওর কাকা দিয়েছে, ছোট কাকা। আর ওর বড় কাকা আর ওর দাদু দুজনে টাকা দিয়ে দিয়েছিল, ওর বাবা দিয়েছিল, সবারটা দিয়ে একসাথে জামা কাপড় সব কেনা হয়েছে। কেননা
সবাই কিনে নিজে দেয় না কেন, পছন্দ হবে না সেই কারণে। টাকা ধরে দিলে কি নিজের ইচ্ছা মতন পছন্দ মতন ও কিনতে পারে। আর আজকে গিয়ে দেখো এই প্যান্টটা কিনে এনেছি। এই দেখো, তোমাদের বললাম ও এই ধরনের প্যান্টগুলো খুব পছন্দ করে। এই প্যান্টটারও এই দেখো নিচটাতে এই যে গাটা দেওয়া আছে। তো এই প্যান্টও অনেক দিন ধরেই বলছিল মা এরকম একটা প্যান্ট কিনবো, আর এই ব্ল্যাক কালারই নেবে সেটাই বলেছিল। তো আজকে খুঁজে খুঁজে পেয়েছি। আগের দিনও বাজারে গিয়ে খুঁজেছিলাম কিন্তু সেদিন পাইনি, আজকে পেয়েছি। তারপরে যেখানে গিয়ে পেয়েছি এক পিসই ছিল, সেখান থেকে এটা নিয়ে আসলাম। আর এই যে এই জামাটার জন্য জানো 3টে মল ঘুরতে হলো, তবে গিয়ে ওনার পছন্দ হলো এই জামাটা। যেহেতু প্যান্টটা কালো কিনেছে, ডিপ কালার, ওর সঙ্গে তো ওর হালকা মানে ডিপ কালারের জামা ভালো লাগবে না। আর ও শুধু ডিপ কালারটাই পছন্দ করে, মানে যেখানেই যাক না কেন সেখানে গিয়ে ডিপ কালারের জিনিসগুলো দেখলে ওটাই ওর পছন্দ হয়, হালকা কালারের কোনো জিনিস ওর পছন্দ হয় না। তো এই করতে করতে 3টে মল ঘুরে শেষমেশ জামাটা পাওয়া গেল। তো বন্ধুরা, ছেলের কি কিনেছি তোমাদের দেখালাম। আর একটা জিনিস আছে কিন্তু আমি আর খুলে দেখাচ্ছি না, এইটার মধ্যে ছেলের জুতো আছে। ছেলের কমপ্লিট হয়ে গেছে, আমার এতেই শান্তি। আমার আপাতত কেনাকাটি কিছু হয়নি, একেবারে হয়নি বলাটা ভুল। একটা শাড়ি হয়েছে, তো শাড়িটা এখন আমার কাছে নেই। শাড়িটা রয়েছে, পার লাগাতে দিয়েছি আমি শাড়িটা, সেই জন্য আর ওটা তোমাদের দেখাতে পারলাম না। যদি সুযোগ পাই অবশ্যই দেখাবো। আর আমার আপাতত কি কেনাকাটি হবে না হবে এখনও পর্যন্ত কোনো ঠিকঠাক হয়নি, কেননা ওর বাবা তো ছুটি পায় না, আর নিজের জিনিস আমি নিজে কিনতে পারি না, সেটা একটা সমস্যা আছে। আর প্রথমত মিথ্যে বলে তো লাভ নেই, সত্যি কথা। আমাদের মানে মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাদের একটু ভেবে চিন্তেই কেনাকাটা করতে হয়। তো সেই জন্য এত আগে আমাদের হয় না। বিশেষ করে আমার শাড়িটারই ঘরের লোক মানে দেওর দেয়, প্রতি বছর একটা করে শাড়ি দেয়। আর আমার ঘরের লোক আমাকে যাই দিক না কেন, আমার কিন্তু কিনতে সেই ষষ্ঠী সপ্তমী হয়ে যায়। তো তার আগে পর্যন্ত তোমাদের দেখাতে পারবো না। আর সেই সময় আস্তে আস্তে তো পুজো শুরু হয়ে যাবে। আর তার আগ দিয়ে টুকিটাকি আমি সায়া ব্লাউজ এইগুলো কিনবো। এগুলো তো আর দেখানোর মতো কিছু থাকে না বলো। তো সেই জন্য হয়তো পুজোর পরে তোমাদের দেখাতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আর কিছু বললাম না। আজকের মতন এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।